আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী। রাজশাহী সিভিল সার্জনের কার্যালয় কিন্তু অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেই দিয়েছে। তো আপনারা কিন্তু এই সার্কুলারটার অপেক্ষায় অনেকদিন ছিলেন। তো এটা কিন্তু অনেকগুলো পদে কিন্তু নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, দেখতেই পারতেছেন। স্বাস্থ্য সহকারী পদে ১১৮টি পদ আছে। হ্যাঁ, ১১৮টি পদ আছে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদেই। এছাড়াও অনেকগুলো পদ আছে এখান থেকে। তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটা সম্পর্কে দেখব। তো এই সার্কুলারটা অনেকেই অনেক নামে চেনে। কেউ সিভিল সার্জন বলে, কেউ স্বাস্থ্য সহকারী সার্কুলার বলে, আবার কেউ ফ্যামিলি প্ল্যানিং বলে, আবার কেউ পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্কুলার বলে থাকে। তো একেকজন একেক নামে চিনে থাকে। যাই হোক, সকল বিষয় কিন্তু একই। তো আজকে আমরা এই সার্কুলারটা দেখব। একেবারে রিসেন্টলি সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো যদিও এটা 18 তারিখ দেওয়া এখানে, কিন্তু অনলাইনে 20 তারিখে কিন্তু এই সার্কুলারটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো অবশ্যই আপনারা সার্কুলারটা দেখবেন, তাহলে কিন্তু এই সার্কুলারের যাবতীয় বিষয় বুঝতে পারবেন। পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদনের পেমেন্ট ফি, আবেদনের শুরু শেষ বয়স, সকল কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আবেদন শুধু করলেই হবে না, আবেদনের আগে আপনাদেরকে সার্কুলারটা দেখতে হবে এবং বুঝতে হবে। তারপরে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন এক শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় স্মারক নং। সেই স্মারকনঙের প্রেক্ষিতে কিন্তু সিভিল সার্জনের কার্যালয় রাজশাহীর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত 11 থেকে 20তম গ্রেডের মধ্যে এখানে সার্কুলারগুলো আছে। এই সার্কুলার নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে সিএস রাজশাহী টেলিটর ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। সো এই হলো বিষয়। তো আমরা এরপরে দেখবো এখান থেকে কি কি পদ। তো অবশ্যই যারা এসএসসি এইচএসসি পাশে যারা জব খুঁজে থাকেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষের দিকে কিন্তু এসএসসি এইচএসসির যে বড় সার্কুলারটা সেটা নিচের দিকে আছে। তো ১ নম্বর আছে কম্পিউটার অপারেটর, 13 গ্রেডের 4টি পদ আছে। তো যারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চান তো করতে পারেন। তবে শিক্ষাগত যোগ্যতা এটাতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে বিজ্ঞান বিভাগের উপরে। তো যারা সায়েন্স থেকে যারা বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স অথবা ডিগ্রি করছেন, তারা কিন্তু কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন। 4টি পদ আছে 13 গ্রেডের। তো এরপরে 2 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো যাদের 60 মুদ্রাক্ষরিক করা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। 14 গ্রেডের একটি পদ আছে। এরপরে 3 নম্বর আছে পরিসংখ্যানবিদ। তো আপনি চাইলে পরিসংখ্যানবিদ আবেদন করতে পারবেন। 14 গ্রেডের 4টি পদ আছে। আবেদন করতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি নিয়ে যারা অর্থনীতি এইসব ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স করছেন অথবা ডিগ্রি করছেন, তারা কিন্তু পরিসংখ্যানবিদে আবেদন করতে পারবেন। 4টি পদ আছে 14 গ্রেডের। এরপরে 4 নাম্বার আছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, 15 গ্রেডের 2টি পদ আছে। আবেদন করতে চাইলে করতে পারেন। শুধুমাত্র এইচএসসি থাকতে হবে। অর্থাৎ জীববিজ্ঞান নিয়ে যাদের এইচএসসি পাস করা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা এইচএসসি পাস করছেন সায়েন্স থেকে, ঠিক আছে, যারা সায়েন্স থেকে এইচএসসি পাস করছেন, তো অবশ্যই সেখানে আপনাদেরকে জীববিজ্ঞান বায়োলজি সাবজেক্ট থাকতে হবে। তাহলে কিন্তু আপনি কীটতত্ত্বীয় টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন। 2টি পদ আছে, এই পদে 2টি পদ আছে আর কি। সো এরপরে 5 নম্বরে দেখবো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 16 গ্রেডের। তো খুবই পরিচিত একটা সার্কুলার পদের নাম এটা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 3টি পদ আছে। তো শুধুমাত্র এইচএসসি পাস করে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন আপনারা। বেসিক কম্পিউটারের নলেজ থাকলে কিন্তু এই পদে আবেদন করা যায়। শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে। শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। 16 গ্রেডের 3টি পদ আছে। স্টোর কিপার পদে 16 গ্রেডের 5টি পদ আছে। যারা স্টোর কিপারে আবেদন করতে চান করতে পারেন। এইচএসসি ইন্টার পাস করে আপনারা স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন 16 গ্রেডের। সো আপনি কিন্তু এটা দেখতে পারেন। তারপরে এখান থেকে আমরা দেখব স্বাস্থ্য সহকারী, সব থেকে বড় যে পদসংখ্যা, যেটা সব থেকে বিগ যেটা, তো এইটা নামে কিন্তু অনেকেই জানে যে স্বাস্থ্য সহকারী পদ। তো রাজশাহী জেলার স্বাস্থ্য সহকারী পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে 118টি, হ্যাঁ
118টি কিন্তু পদের সংখ্যা আছে, বিশাল পদের সংখ্যা। সো আপনি কিন্তু আবেদন করতে পারেন, 118টি পদ আছে 16 গ্রেডের। সো এক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, শুধুমাত্র এইচএসসি পাস থাকলে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করবেন দেখতে পারেন এই পদে, তো এটাতে আবেদন করার চেষ্টা করবেন, যেহেতু এটা অনেক বড় পদ। এইচএসসি পাস করি, এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন হয় না, জাস্ট এইচএসসি পাস করছেন, আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদ। তো এটা আপনার 16তম গ্রেড। তো 16তম গ্রেডের যেটা বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন স্কেল হবে। তো এটা কিন্তু আপনাদের নিজ জেলার চাকরি। তো অবশ্যই আপনারা এই পদে আবেদন করার চেষ্টা করবেন, যেহেতু এই পদে অনেক জনকে নিয়োগ দেওয়া হবে। সো এরপর আমরা দেখবো 8 নম্বরের ড্রাইভার 16তম গ্রেডের। তো দুটি পদ আছে, আবেদন করতে চাইলে করতে পারেন, শুধুমাত্র 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন, এবং আপনাদের লাইসেন্স থাকলে কিন্তু আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন 16 গ্রেডের। যারা ড্রাইভিং এর লাইসেন্স করা আছে তারা এটাতে আবেদন করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা দেখে নিলাম। এরপরে মেইন যে বিষয়টা সেটা আমাদেরকে দেখতে হবে। আবেদন করতে চাইলে করতে পারেন, 18 থেকে 32 বছর পর্যন্ত সময়সীমা আছে। হ্যাঁ, 18 থেকে 32 বছর পর্যন্ত সময়সীমা আছে, এর মধ্যে আবেদন করতে হবে। 18 নিচেও হবে না, 32 প্লাস হওয়া যাবে না, এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য আবেদনটা কিন্তু 24/11/2025 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ আগামীকাল। আমি রাত্রে ভিডিওটা তো করছি, তো সকালবেলা থেকে কিন্তু আবেদনটা শুরু হবে। 24/11/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে, শেষ হবে 14/12/2000, অর্থাৎ ডিসেম্বর মাসের 14 তারিখের সময় শেষ হবে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো আমি আবারও বলি, আবেদনটা কিন্তু 24শে নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে 14 নভেম্বর গিয়ে। তো আবেদনটা কিভাবে আপনারা করবেন, যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি আছে তারা cs.rajshahi.teletor.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আর যারা নিজেরা ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান, তো তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশনটা, এবং এটা ছাড়াও বাংলাদেশের যে কোনো সরকারি অ্যাপ্লিকেশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে নির্ভুল, নিখুঁত, সুন্দরভাবে অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারবেন। এক্ষেত্রে 017758303120 017758303120 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে যোগাযোগ করতে হবে, তাহলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন। দেন আপনার ইনফরমেশনগুলো দিবেন, আমরা অ্যাপ্লিকেশন করে আপনাকে অ্যাপ্লিকেশন যে কপি, যেটা পিডিএফটা, সেটা কিন্তু পাঠিয়ে দেবো। সো চাইলে যোগাযোগ করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য 14 ডিসেম্বর পর্যন্ত সময় আছে, এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এরপরে আমরা দেখবো এখান থেকে আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হয়। সো আপনারা জানেন গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্ট ফি দিতে হয়। তো কোন গ্রেডের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে, তো এখানে সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। তো এখানে 13 গ্রেড হইতে 16 গ্রেড পর্যন্ত, 13 গ্রেড হইতে 16তম গ্রেড পর্যন্ত 112 টাকা ফি প্রদান করতে হবে। তো দুইটা SMS সহ 120 টাকা খরচ হবে। যারা নিজেরা অ্যাপ্লাই করবেন, নিজেরা আবেদন করবেন এবং নিজেরা পেমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনাদের একটা টেলিটক সিমের প্রয়োজন হবে। দেন আপনাদেরকে রিচার্জ করতে হবে 120 টাকা। আপনি যদি 13 থেকে 16তম গ্রেডের জন্য আবেদন করে থাকেন, 120 টাকা রিচার্জ করতে হবে। সো এখানে সবগুলোই আপনার 13 থেকে 16তম গ্রেডের মধ্যেই আছে। তো আপনারা যারা অ্যাপ্লাই করবেন, এখান থেকে 112 টাকা রিচার্জ করে আপনারা আপনারা পেমেন্ট করবেন। তো কিভাবে পেমেন্ট করবেন, 72 ঘন্টা পর্যন্ত পেমেন্টের সময়সীমা আছে। সো পেমেন্ট করার জন্য আপনাদেরকে এখানে পেমেন্টের প্রসেস দেওয়া আছে, এই অনুযায়ী কিন্তু আপনাদেরকে পেমেন্টটা দিতে হবে। তো নিজেরা যারা অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই একটা টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিমে আপনাদেরকে রিচার্জ করার পরে মেসেজ বক্সে আসার পরে CS রাজশাহী স্পেস ইউজার আইডি দিয়ে 16 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনারা CS রাজশাহী স্পেস ইউজার আইডি ইএস দিয়ে আপনাদের ফার্স্ট SMS থেকে পিন নাম্বারটা নিয়ে আপনারা 16 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। তো আপনাদের সেন্ড করার পরে কিন্তু পেমেন্টের টাকাটা যখন কেটে নিবে, তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। সো অ্যাপ্লিকেশন হলে কিন্তু আপনার কাজ শেষ। তো এরপরে আপনাদের পরীক্ষার আগে আপনাদেরকে SMS করে, আপনাদের SMS এর মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড বের করে নিয়ে কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে। সো এটাই হলো মূলত বিষয়। তো যারা আবেদন করবেন, আগামীকাল থেকে আবেদনটা শুরু হবে 24 তারিখ থেকে। সো অবশ্যই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন, 14 তারিখ পর্যন্ত সময় আছে আবেদনের জন্য। সো অনেক বড় একটা সার্কুলার, নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে। তো অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। সার্কুলার নিয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের যে জানার বিষয় সেটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং অ্যাপ্লিকেশন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।